গরমকালে তো আমরা শুক্তো সবাই খাই, শীতকালে একটু শুক্তো খাওয়ার মন হলো, তাই আজকে বানিয়ে ফেলবো শুক্তো। তার জন্য আমি কেটে নিয়েছি বেগুন, শিম, মূলো, কাঁচকলা, পেঁপে, রাঙা আলু, সেই সাথে উচ্ছে তো অবশ্যই লাগবে, উচ্ছে, আলু, আর নিয়েছি গাজর। প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে বড়ি, কাঁচকলা, মিষ্টি আলু, মিষ্টি আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি আমি। মিষ্টি আলু ভাজার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপে। পেঁপেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁপে ভেজে নেওয়ার পরে এরপর শিম আছে। সব সবজি ভালো করে ভেজে নিলে না শুক্তোটার টেস্ট অনেক বেশি সুন্দর হয়। পেঁপেটা ভাজাই হয়ে গেছে, পেঁপে ভাজা হয়ে গেছে। এবার পেঁপেটাকে আমি তুলে নিচ্ছি। পেঁপে তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি শিম। শিমটাকে খুব হালকা ভেজে নেব। অ্যাকচুয়ালি শীতকালে না শুক্তোর মজাটা একটু অন্যরকমই হয়। শিমগুলো এত সুন্দর বড় বড় শিম, আর শুধু শিম কেন, সমস্ত সবজি যেন সেজে ওঠে একটা রঙিন সাজে। শিমটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে শিমের মধ্যে না একটা আলাদা কেমন বুনো গন্ধ লাগে। অনেকে শিমটা এই জন্য পছন্দ করে না, খেতে চায় না। সেই জন্য শিমটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে সেই গন্ধটা কিন্তু আমরা স্কিপ করতে পারি, মানে গন্ধটা আর থাকে না। শিমটাও ভাজা হয়ে গেছে। শিম ভাজা হয়ে গেছে, শিমটা ভাজাটাকে তুলে ফেলছি। এরপর আরও সবজি আছে, সেগুলো ভাজতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি গাজর, আর সেই সাথে মূলোটাও দিয়ে দেবো। গাজর আর মূলো একসাথেই আমি ফ্রাই করব, তাতে কোনো সমস্যা হয় না, একই হিট লাগে দুটোতে, তাই একসাথেই এটাকে ফ্রাই করে নেব। ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে এই যে একটা সবজির গন্ধ সেটা থাকবে না বলে বারবার এটা বলছি, যে সবজিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলে শুক্তোর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই এটাকে এবার আমি তুলে ফেলবো। কারণ এরপরে বিশেষ কয়েকটা জিনিস যেমন উচ্ছে, আলু, মূলত বেগুন, এগুলো আমার এখনও ভাজা হয়নি, এগুলোকেও ভাজতে হবে। এবার ভেজে নেব আলু। আলু ছাড়া তো কোনো সবজিই যেন মনে হয় না পরিপূর্ণতা পেয়েছে, তাই শুক্তোর মধ্যে আলু কিন্তু মাস্ট। একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। তাতে কী হবে, এই যে সকল সবজিগুলো নিয়েছি তার সাথে বেশ একটা সামঞ্জস্য তৈরি হবে। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, কারণ অন্যান্য সবজিগুলো অনেক বেশি সফট ছিল, যেমন শিম, তারপর কাঁচকলা, পেঁপে, এগুলো অত বেশি হার্ড ছিল না, কিন্তু আলুটা তো একটু শক্ত সবজির মধ্যে পড়ে। এটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে প্রায় লাল লালভাবেই ভাজা হয়ে গেছে। একটা কথা বলে রাখি, এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি নুন হলুদ ছাড়াই ভেজেছি। নুন হলুদ ছাড়া ভাজলে কী হবে, পরবর্তীতে যে নুনটুকু প্রয়োজন হবে সেটা আমরা ঝোলের মধ্যে দিয়ে ব্যালেন্স করে নিতে পারবো, আর তাতে শুক্তোর কালারটা খুব সুন্দর আসে। এই শুক্তো রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো যাই হোক, আলুটা ভাজাই হয়ে গেছে, তাই আমি আলুটাকে তুলে নিচ্ছি। এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুটা এক এক করে। তারপরে এবারে শুক্তোর যেটা মেন উপকরণ মানে উচ্ছে, সেটাকে কিন্তু এবার আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি উচ্ছেটা। খুব মন দিয়ে রান্না করছি, তাই বেশি কথা বলতে পারছি না, কারণ আমি একটা জিনিস মায়ের কাছ থেকে শিখেছি, যে রান্নার সময় কনসেন্ট্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমি ভীষণ মনোসংযোগের সাথে রান্না করছি, কারণ তোমাদের সকলকে খাওয়াতে হবে তো, সেই জন্য। তেলটা কমে এসেছে, তাই একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার মেন তেলের বাদশা, তেলের রাজা, মহারাজা বেগুন এখনও বাকি রয়েছে ভাজতে,
একটু তেল না দিলেই চলে না, একটু তেল অ্যাড করে নিলাম, দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবারে উচ্ছেগুলোকেও আমি একে একে তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি উচ্ছেগুলোকে। আর এই সুন্দরভাবে সবজি যে কেটেছে মানে না বললেই নয়, আমার পিসি একেবারে সবজি কাটার কি বলবো মাস্টার। বহুদিন থেকে মানে ছোটোবেলা থেকে দেখে আসছি পিসিকে যে খুব সুন্দর করে সবজি কাটে। তো এবার বেগুনগুলোকে ভেজে নিতে হবে, একটু দিয়ে দিলাম তাই বেগুনগুলোকে। আমার বাপের বাড়ি একান্নবর্তী পরিবার, আর ছোটোবেলা থেকে দেখে আসছি রান্নার সবজি কাটা মানেই আমার পিসি একেবারে সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে প্রধান কাজ হচ্ছে সবজি কাটা, আর সবজি কাটতে বসে পড়ে। আর আমার মা হচ্ছে রাঁধুনি, রান্নার জন্য আমার মা। ইভেন আমার ছোটোবেলায় আমি দেখেছি আমার ভাইও যখন ছোটো, মানে আমার কাকার ছেলে, মেজো কাকার ছেলে, আমার মার ছবি আঁকো, খুব ভালো ছবি আঁকতে পারে। তো ও যখনই ছবি আঁকতো, আমার মার ছবি আঁকতো যেটা, সে আমার মার ছবির হাতের মধ্যে একটা করে খুন্তি দিয়ে দিত, বলতো জেঠি এটা তোমার ছবি। অদ্ভুত একটা মানে হাসিও পাচ্ছে, কিন্তু এটাই ছিল আমার মার পরিচয়, খুন্তি হাতে আমার মা। সমস্ত সবজি ভাজাই হয়ে গেছে, আর বাকি রয়েছে শুধু বেগুনটা ভাজা হয়ে গেলে আমার ভাজাভাজির কাজ কমপ্লিট, তারপরে রান্নার মূল পর্বে যাব। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব আমি। পুরো সমস্ত ভাজাই আমার কমপ্লিট, সমস্ত সবজি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আর একটু নেড়ে নেব, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। মশলাটা পুরো একদম ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত ভেজে রাখা সবজিগুলো। শুধুমাত্র বেগুনটাকে কিন্তু আমরা এই মুহূর্তে ওর মধ্যে দেব না, বাকি সমস্ত যত শক্ত সবজি আছে সব আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে। দেবো না শুধু বেগুন আর উচ্ছে, এই দুটো সবজি এই মুহূর্তে আমরা দেব না। বেগুন আর উচ্ছেটাকে রেখে দিলাম, বাকি সমস্ত সবজি কিন্তু আমি কড়াইতে অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে নাড়ব। তার মধ্যে একটু জলটা কম হয়েছে, আমি একটু জল দিয়ে দিলাম অল্প করে, খুবই অল্প, যাতে এটাকে ঠিকমতো মিশে যায়, মশলার সাথে সবজিগুলো যেন মিশে যায়, সেইটুকু জলই শুধুমাত্র আমি ওর সাথে অ্যাড করেছি। সবজিগুলো দিয়ে হালকা হাতে নাড়তে হবে যেন ভেঙে না যায়, ফলো রাখতে হবে এটা, তাহলে কিন্তু শুক্তোর মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই খুব হালকা হাতে সবজিগুলোকে নেড়ে তারপরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। একটা ঢাকা দিয়ে দিলে সবজিগুলো ভাঙবে না, অথচ সুসিদ্ধ হবে। আর এখানে আমি ভেজে রেখেছি বড়ি, আর সেই সাথে এখানে উচ্ছে আর বেগুনটা তো রেখেই দিলাম, এটা পরে অ্যাড করবো ওর মধ্যে, সেই জন্য। শুক্তোর মধ্যে কিন্তু একটু দুধও দিতে হবে, তাই আমি একটু দুধও রেডি করে রেখেছি। সমস্ত সবজিগুলো কষানো হয়ে গেলে, ভালো মতো সিদ্ধ হয়ে গেলে যখন জল অ্যাড করতে হয়, সেই সময় আমি কিন্তু দুধটা অ্যাড করব, তাহলে কী হবে, শুক্তোর পারফেক্ট টেস্টটা আসবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু দেখে নিতে হবে যে ঠিক কতটা হয়েছে এটা। আরেকটু হবে, বোঝাই যাচ্ছে এখনও সিদ্ধ হতে বাকি আছে, কিন্তু এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি তো সমস্তটাই শেয়ার করতে পারছি, কিন্তু এই সেন্টটা তো শেয়ার করতে পারছি না। কিন্তু যদি আপনারা আমার এই রান্নার রেসিপিটা দেখে নিজেরা করেন, তাহলে বুঝতে পারবেন অত্যন্ত সুন্দর একটা সেন্ট স্মেল কিন্তু আসছে এই মুহূর্তে, আমি যেটা পাচ্ছি। সবজিটা আরেকটু হবে, আর একবার চাপা দিয়ে দিতে হবে, দেখাই যাচ্ছে এখনও ঠিকমতো সিদ্ধটা কিন্তু হয়নি। আর একবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম আরেকটু হওয়ার জন্য। যতক্ষণ চাপা দিয়ে রেখেছি ততক্ষণ আমি একটা বিশেষ কাজ আমার সেরে ফেলি, সেটা হচ্ছে উচ্ছের বীজগুলো উচ্ছে থেকে আলাদা করে ফেলতে হবে। কারণ আমার মেয়ে আবার উচ্ছের যে কোনো রেসিপিতে খাওয়ার সময় যদি উচ্ছের বীজ পায়, তাহলে ভীষণ
অসুবিধা হয় ওর, কারণ দাঁতের একটু প্রবলেম আছে। তো দাঁতের মধ্যে যদি এই উচ্ছের বীজ কোনোভাবে আটকে যায় তাহলে খুব প্রবলেম ফেস করে। তাই আমি উচ্ছের বীজগুলো এই সময় আস্তে আস্তে সরিয়ে ফেলছি, যাতে ওর দাঁতে উচ্ছের বীজটা লেগে সমস্যায় না ফেলে। দেখিনি এবার কতটা হলো, মনে হচ্ছে প্রায় হয়েই গেছে। দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, যেটা ভেবেছি হয়েই এসেছে। এবার আমি কী করব, যেটা রয়ে গেছে মানে বেগুন আর উচ্ছে বেগুনটা আমি অ্যাড করে দিলাম এর সাথে। আর সেই সাথে বেশি নাড়া যাবে না, কারণ বেগুনটা ভেঙে যাবে। সেই সাথে সাথে আমি কিন্তু এই যে দুধ রেডি করে রেখেছিলাম, দুধটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। আর সাথে আরেকটু জল অ্যাড করলাম, কারণ একটু জলের প্রয়োজন হবে। দুধটা একেবারেই ঘন দুধ, সাথে আমি এটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার আস্তে করে এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে এটাকে আরেকটু হতে দিতে হবে। ঠিক এই মুহূর্তে আমি এর সাথে গুঁড়িগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব। একটু বেশি করে জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সবজিগুলো মোটামুটি একটু ডুবে যায়। কারণ বড়িটা শক্ত রয়েছে, ওটা একটু সিদ্ধ হবে। আলুগুলো একটু শক্ত রয়েছে, ওটাও একটু সিদ্ধ হবে। তো সেই জন্য আর শক্ত একটু ঝোল তো প্রয়োজনই হবে খাবার সময়। কালারটা বুঝতেই পারছেন, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এবার এটাকে একটু হতে দিতে হবে, একটু ফুটবে, যাতে সমস্ত সবজিগুলো ঠিকঠাক ফুটে পারফেক্ট একটা জায়গায় আসে। তার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। তাই ভীষণ সুন্দর লাগছে, টকবক করে ফুটছে, ফোটার শব্দ হচ্ছে বেশ দারুণ একটা কথা গোপন, একটা সিক্রেট না বলেই পাচ্ছি না। সেটা হচ্ছে আমি না চটপট রান্না করার জন্য বা চটপট রান্নায় একটা আলাদা স্বাদ আনার জন্য একটা মশলা বানিয়ে রাখি। তো শুক্তোর জন্য একটা শুক্তো চাটনি, এগুলোর জন্য একটা মশলা আমি বানিয়ে রেখেছি অলরেডি। লাস্টে এটাকে আমি অ্যাড করব। আর সেই জন্য এটার মধ্যে কী কী দিয়েছি আমি একটু বলে নিই ফাঁকে। সবজিটা ফুটতে ফুটতে আমি এই মশলাটার মধ্যে দিয়েছি একটু মেথি, আর সেই সাথে রাঁধুনি, তেজপাতা, জিরে দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিয়ে, সামান্য, বেশি ভাজবো না, ভাজা গন্ধ যেন না আসে, সামান্য একটু নেড়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে কৌটোর মধ্যে করে রেখে দিই, যাতে আমি যে কোনো সবজির মধ্যে আমি যখন ইচ্ছা তখন দিতে পারি। তো আমি শুক্তোটার মধ্যেও কিন্তু এই মশলাটা লাস্টের দিকে অ্যাড করে দেব। একটু দেখে নিই যে শক্ত সবজিগুলো রয়েছে, যেমন মূলো, তারপর কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। একটু মূলোটা দেখে নিই, বা দারুণ, মূলোটাও ভীষণ ভালো সিদ্ধ হয়েছে। আলুকে দেখি একটু, আচ্ছা এটা পেঁপেটাও সিদ্ধ হয়েছে। আলুটা, হ্যাঁ আলুটা দেখে নিই, হ্যাঁ সুন্দর, আলুও সিদ্ধ হয়ে গেছে। সব সবজি মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু চেখে দেখার পালা, একটু চেখে দেখে নিই সত্যি সত্যি টেস্টটা কেমন হলো। থিকনেসটাও ঝোলের মোটামুটি যেটা আমার প্রয়োজন ছিল বা যেটা আমার আশা ছিল সেরকমভাবেই হয়ে গেছে।